আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এই শ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত দামি ফজিলতপূর্ণ 6টি জিকির যদি করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী হবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত হবেন, ভাগ্য খুলে যাবে। ওই নারী, ওই আমার মা ও বোন, আপনি যখন আপনার মা বাবার সংসারে থাকবেন, আপনার বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে। আপনার এই জিকিরের কারণে আপনার বাবা মায়ের সংসারের মধ্যে সুখ শান্তি ভরপুর থাকবে এবং আল্লাহ তাআলা অঝোর ধারায় অর্থাৎ বৃষ্টির মতো অর্থাৎ চতুর্দিক থেকে রিজিক আল্লাহ তাআলা পাঠাবেন। এত পরিমাণে রিজিক আসবে, সবাই হাসি খুশি থাকবে। এত পরিমাণে রিজিক আসবে যে কল্পনাও করে নাই যে এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, সুখ শান্তি দিবেন। যে নারী, যে মহিলা মা বোনেরা ফজরের নামাজের পরে এই শ্রেষ্ঠ 6টি জিকির করবে, সে যদি তার স্বামীর সংসারে থাকে, স্বামীর ইনকামে বরকত হবে। যদি সন্তান ইনকাম করে, সন্তানের ইনকামে বরকত হবে। নিজের সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত এত পরিমাণে আসবে, ধনী হয়ে যাবেন। স্বামীর সংসার মানে তো নিজের সংসারের সবাই, সন্তান, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, স্বামী, সবাই কথা শুনবে, সম্মান করবে। পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী হবেন। এই 6টি জিকির যদি প্রত্যেক দিন ফজরের পরে যদি এই জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে কি হবে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনবান, যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলা আপনার এই জিকিরের কারণেই আল্লাহ পাক খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ধন দৌলত দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। এই জিকির করতে হবে ফজরের নামাজ পড়ার পর। ও মা বোনেরা, শর্ত হলো ফজরের নামাজ পড়ার পর এই জিকির করতে হবে। ফজরের নামাজটা বড় দামি নামাজ। ফজরের সময়টা এতটা দামি, ওয়াল ফাজরি, আল্লাহ এই সময়টাকে নিয়ে কসম করেছেন। আল্লাহ তাআলা এই কসমের মাধ্যমে ফজরের সময়টা, ফজরের নামাজটার মর্যাদা বেড়ে গেল। ফজরের নামাজ যদি কোনো মহিলা মা বোনেরা প্রত্যেক দিন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদার, আপনার দায়িত্ব গ্রহণ করেন, কোনো বিপদ হবে না, সমস্যায় পড়বেন না। সকল
ঝামেলা পেরেশানি দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ফজরের নামাজ এতটা দামি, কেউ যদি রাতের বেলা এশার নামাজ পড়ে যদি ঘুমায়, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামাই দিয়ে দিবেন। ফজরের নামাজ বড় দামি নামাজ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সম্পর্কে অবহিত করেন। ফজরের নামাজ সম্পর্কে আমাকে একটু বলেন, ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, ফজরের 4 রাকাত নামাজের প্রথম যেই 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত নামাজ হলো গোটা দুনিয়ার সব থেকে দামি। ফজরের নামাজ যে নারী পড়বে আল্লাহ সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন। ফজরের নামাজ যারা পড়বে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন। এজন্য 1 নাম্বার কাজ হলো মা বোনেরা ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজের জন্য সুন্দর করে ঘুম থেকে উঠে আপনি অজুটা করবেন সুন্দর করে নবীর তরিকা মতো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা করে সুন্দর করে অজু করলে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ফজরের নামাজটা পড়বেন। অনেক সময় দেখা যায় মা বোনেরা ঘুমের কারণে উঠতে পারেন না, মাঝে মধ্যে হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? যখনই আপনি ঘুম ভাঙ্গে 7টা 8টা 9টা, যখনই আপনি ঘুম থেকে উঠবেন সাথে সাথে উঠে অজু করে প্রথমে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ ফজরের নামাজ 4 রাকাত পড়ে নেবেন। তাহলে আপনার ফজরের নামাজটা আদায় হয়ে যাবে। নবীজি বলেছেন এভাবে পড়ার জন্য। এবার আসুন, ফজরের নামাজ পড়ার পরে শ্রেষ্ঠ 6টি জিকির কোন কোন জিকিরগুলা করবেন, যেই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান, নবী খুশি হয়ে যান। 6টি জিকিরের প্রথম নাম্বার যে জিকির, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আল্লাহর কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। 1 নাম্বার 6টি জিকির, 1 নাম্বার জিকির হলো দুরূদ শরীফ পড়বেন 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার জিকির হলো কমপক্ষে 11 বার ইস্তেগফার পড়বেন, যদি সময় থাকে 100 বার ইস্তেগফার পড়বেন।
আর যদি সময় না থাকে, যদি আপনি ব্যস্ত থাকেন অথবা পড়তে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি কমপক্ষে যেদিন পড়বেন না কমপক্ষে 11 বার পড়বেন, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। ইস্তিগফার, কোন ইস্তিগফারটি পড়বেন? আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, রিজিক দিয়ে ধনী বানায় দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে জিকির, 3 নাম্বার জিকির হলো আপনি যে জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার এই জিকির করলে জান্নাতে একবার ধনভাণ্ডার পাবেন, 2 বার পড়লে 2 বার ধনভাণ্ডার পাবেন, 3 বার পড়লে 3 বার ধনভাণ্ডার পাবেন। দুনিয়ার পেরেশানি দূর হবে, জান্নাতে ধনভাণ্ডার পাবেন। এই 3 নাম্বার জিকিরটি পড়বেন 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার যে জিকির করবেন, ভালো করে শুনুন। 4 নাম্বার জিকির সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে 4 নাম্বার জিকির যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই জিকির করলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। আপনার আমলনামা যে আছেন, আল্লাহ তাআলা আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই জিকির যতবার করবেন ততবার জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন। যতবার পড়বেন ততটা ফল গাছের মালিক হবেন। ফল গাছগুলো এত বড়, এত বড়, একটা ফল গাছ, একটা ঘোড়া 500 বছর দৌড়াবে, ফল গাছের ছায়া দৌড়ায়া শেষ করতে পারবে না। যদি আপনি এই 4 নাম্বার জিকির করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লা ভারী করে দিবেন এবং আপনার ভাগ্য খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 5 নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির, যেই জিকির করলে ঈমান বৃদ্ধি পায়, যেই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। এই জিকিরটি 100 বার পড়লে নবীজি বলছেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলছেন এই জিকিরটা করার জন্য 100 বার। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার যে জিকির, বড় দামি জিকির, এই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান। প্রত্যেকটা দোয়া কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি করবেন 11 বার অথবা 21 বার পড়বেন, 11 বার অথবা 21 বার। এই 6টি জিকির প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমার মা বোনেরা করবেন, ভাগ্য খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম ইসমে আজম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নাম ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পড়ার পর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। পূর্বপুরুষ যারা মারা গেছে জান্নাতে সম্মানের জায়গায় তাদেরকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোনদেরকে প্রত্যেক দিন ফজরের পরে এই শ্রেষ্ঠ 6টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান